তো যে বিষয়টা আমি আপনাদেরকে এতক্ষণ বোঝানোর জন্য চেষ্টা করছি, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত বেশি মহাব্বত আর ভালোবাসতেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দুনিয়াতে যতটুকু চাওয়া আর পাওয়া ছিল সব কিছুই এই উম্মতের জন্য বিসর্জন দিয়েছেন। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, আমার আপনার নবী বিশ্ব মানবতার মহানবী, বহু নির্যাতিত নিপীড়িত মানুষের মহানবী, নবী মুকাররম, বিশ্ব শান্তির অগ্রদূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1400 বছর আগে সুদূর মদিনা শরীফ থেকে নবী আমার ঘোষণা দিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। নবী আমার বলেন, ও আমার উম্মতেরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেক নবীকে এমন একটা দোয়া করার অনুমতি দিয়েছেন, নবীরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাবেন, যেটা চাবেন, যখন চাবেন সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। কিন্তু দুনিয়ার সমস্ত নবীগণ সেই দোয়াটাকে দুনিয়াতে প্রয়োগ করেছেন, আমি মুহাম্মদ সেই দোয়াটা দুনিয়াতে প্রয়োগ করে নাই। কাল কিয়ামতের ময়দানের জন্য আমি রিজার্ভ রেখে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে আমার এতিম উম্মতেরা যখন গুনাহের কারণে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সেই ক্ষমতাটা প্রয়োগ করে আমি আমার এতিম উম্মতদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব।